আমির হামজার লাশ দেখে নবী সহ্য করতে পারে না। নবী বারবার জমিনের ভিতরে পড়ে যায়, সাহাবীরা তারে তুলে উঠায়। আমার নবী কয়, তোরা দেখছো নি রে আমার চাচার কত বিক্ষত দেহ খেলা। আমার নবীজির চাচার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে হিন্দা চাবিয়ে খেয়েছিল। আর আমার নবীর চাচা আমির হামজাকে যিনি হত্যা করেছিলেন ওনার নাম ছিল ওয়াসি। উনি সর্বশেষ ইসলাম ধর্ম কবুল করেছিল। আমার নবীজি বলতো, ওয়াসির তুমি আমার সামনে আসবা না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না। আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, কারণ আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই রে আমার চাচার। ওই দেখো যখন আমার চাচার দেহ কেন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি আর সইতে পারি না রে মুসলমান। শুনে নাও, গভীর মনোযোগ। এবার নবীজি সাহাবীদের লাশগুলো তুলে আনতে বললেন। সাহাবীদের লাশগুলো আনা হলো। নবী ডাকতে কয়, সাহাবীরা রে কতজনের লাশ আনছো? বলে, হুজুর 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীকে এখন তাদের জানাজা পড়া হবে, দাফন করা হবে, কাফন পরানো হবে। তোমরা লাশগুলো আবার একবার গুনে আসো। সাহাবীরা লাশ গোনা শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 10 লাইন দিয়ে লাশগুলো গুনিয়া 69 জন লাশ পাইলেন। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে তো আমরা 70 জনের লাশ মুবারক আনলাম, 70 জনের দেহ মুবারক আনলাম, এখন দেখি একজনের লাশ কম। আমার নবী বলে, সাহাবীরা রে কার লাশ নাই? বলে, হুজুর আমরা তো হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাইতেছি না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আর দাঁড়াই থাকিস না। আমি নবীর চাচা আমির হামজাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আমি নবী সইতে পারি না। তোমরা যাও, ওই না চলে যাও মুসলমান, উহুদের প্রান্তরে খোঁজো, দেখো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক খুঁজে পাও কিনা। সবাই তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক পাইলেন না। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা উহুদের প্রান্তরে সব জায়গা খুঁজলাম, কিন্তু হানজালার দেহ মুবারক পাইলাম না। আমার নবী কয়, না জানি রে আমার হানজালার দেহ মুবারক নিয়া কি যেন কি করে। বরং নবীজি কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর সব লাশের দেহ মুবারক পাইলাম, কিন্তু হানজালার বডিখানা পাইলাম না। আমার নবীজি এবার ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ যখন আরশ মহল্লার দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে মুসলমান আসমানি ফেরেশতারা হযরতে হানজালাল জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ উপর দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিছে। সাহাবীরা বলে, হুজুর আপনার মাথা ফাটা, রক্ত বাইর হচ্ছে, এত কষ্ট আপনি আক্রান্ত হয়েছেন, এরপর আপনার চাচা হত্যা করেছে, সেই সহ্য করতে পারতে সাহাবীরা ইন্তেকাল করছে, হুজুর আপনি এর মধ্যে হাসতেছেন। নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। আনজালার আবার নবী আবার উপর দিকে আবার তাকালেন। তাকানোর পর দেখে 70,000 ফেরেশতারা ইমামতিতে 70,000 ফেরেশতারা আসমানের অলিগলির মধ্যে দাঁড়াইয়া হানজালার জানাজা পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাসিটা একটু জোরে দিলেন। রাসূলের মুখ থেকে হাসিটা ফুটছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দেখলাম আপনি মৃদু হাসলেন, আবার একটু জোরে হাসলেন, কারণটা কি? আমার নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এইবার তোমরা লাশটা গোনো। রাসূলুল্লাহ বলেন, তোমরা লাশগুলো গোনো। আবার লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 গুনতে গুনতে দেখে 70 জন লাশ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। নবীজি বলেন, লাশ কতজন? কয় হুজুর 70 জন। কয় হানজালার লাশ পাইছো? কয় জি হুজুর। কোথায়? কয় হযরতে আমির হামজার পাশেই শোয়ানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আমির হামজার পাশেই শোয়ানো রয়েছে, লাশখানা রয়েছে। নবীজি বলেন, ঠিক আছে জানাজা পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার জানাজা পড়ছে। এক একটা সাহাবীর এক একবার জানাজা পড়েছে। ওই যুদ্ধের, উহুদের যুদ্ধের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার জানাজা 70 বার পড়া হয়েছে। কারণ এক একটা লাশের যখন শহীদের লাশ, এক একটা লাশ যখন জানাজা পড়েছে, আমির হামজার দেহ মুবারক পাশে শোয়ায় রাখছে। রাসূল সহ্য করতে পারে নাই, যেহেতু 70
70টা সাহাবীর জানাজা হয়েছে, 70 বারই হানজালার ওই লাশের পাশে বসানো হলো 70 বার, আর হানজালার এককভাবে একবার, মোট 70 বার হানজালার জানাজা পড়া হয়েছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, জানাজা শেষ করে দাফন করবে, কাফন তো পরার, দাফন করবে। এমন সময় জনক এক মহিলা ছুটে আসছে, আসে নবী সাহাবীদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম, হে নবী সাহাবীরা আমাকে নবীর সঙ্গে একটু কথা বলতে দাও। বলে তুমি কে? আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমি আসছি। বলে আমাদের কাছে বলো নবীজি অসুস্থ, তারপরে 70 জন সাহাবীর জানাজা পড়াইছে, রাসূলুল্লাহ কষ্টে আছে, এখন দাফন কাফন হবে, তুমি আমাদের কাছে কি বলো, তাড়াতাড়ি বলো, আমরা নবীর কাছে বলে দিব। কয় না, আমি তোমাদের কাছে বলবো না, আমার রাসূলের কাছে নিয়ে যাও, আমার রাসূলের সঙ্গে কথা বলবো। তখন হানজালার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে কথা বলতে চাই। নবী বলে আসতে বলো। জোরে বলেন না মারহাবা। নবীজি বললেন আসতে বলো। আসলেন, নবীজি বললেন আমাকে ওই ধরে নিয়ে, আমার হাতটা ধরে নিয়ে ওই পাথরের পর বসাও। রাসূলুল্লাহকে নিয়ে পাথরের উপরে বসানো হলো। নবীজি বলেন এই সাদা চাদরটা করো, টানিয়ে দাও, কারণ পর্দার বিধান, যেহেতু উনি বেগানা নারী। কথা বোঝেননি কত সুন্দর বেগার আমাদের দেশের এখন যে অবস্থা দেখতেছি, কথা বোঝেননি, বেগানা নারী পর্দা করে দিছে, রাসূল পর্দা চাদর টানা দিছে, আর আমরা মহিলাদের নিয়ে গল্প করতেছি। কথা বোঝেননি এসব কথা। বেগানা নারী চেহারা দেখা হারাম, কোন মুফতি ফতোয়া বিপরীত কইতে পারবো না। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের দেখা দেয়া জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ জায়েজ জায়েজ। সুতরাং আজকে যে বেগানা নারী নিয়ে আজকে যাদের চেহারা দেখা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, সম্পূর্ণ হারাম। এখন ওই মাসলায় তো যাইতেছি না, কিন্তু দেশের অবস্থা 12টা, কিচ্ছু বলতে পারি না, বড় কষ্ট লাগে বুকের ভিতরে, এই জন্য এখন বলতেও পারি না। জোরে বলেন ঠিক কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, চাদরটা নিয়ে দিলেন। হানজালার বিবি এসে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী বলে কি বলতে চাও? কয় হুজুর, সব শহীদের লাশ আপনি দাফন করেন, আমার হানজালারে গোসল না করায়া দাফন দিয়েন না। নবী কয় কি বলতে চাও? বলে হুজুর, যখন আপনি হানজালারে রেখে গেলেন, আমার দুজনের মিলন হলো, মিলন হওয়ার পর আমরা দুজন শুয়েছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, নবীজি নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে আসছে, আমার কানে আসছে, আমার স্বামী ঘুম থেকে লাফ দিয়ে উঠে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ঠেকাইছিলাম যে গোসল পানি এনে দিছি, গোসল করো, কিন্তু আমার স্বামী বলছে নবী যদি না থাকে আমি কিসের গোসল করব? হুজুর এই অবস্থায় উনি জানাজা মৃত্যুবরণ করছে। হুজুর আপনি তার জানাজা পড়েছেন, কাফন দিয়েছেন, এখন দাফন করার আগে দয়া করে আমার স্বামীর গোসল করাবেন। আমার নবী বলে তোমার স্বামীকে কি দেখছো? বলে হুজুর না, দেখে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলেন। পাঠানোর পর যখন হানজালার মুখখানা খোলা হলো, খোলা পর দেখে হানজালার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। এবার গায়ের দিক তাকায় দেখে পুরো কাফনের কাপড় ভিজা, পুরো পশমের গোড়াগুলো এখনো ভিজে আছে। আমার নবীর কাছে দৌড়ে আসছে হানজালার বিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম? আমার স্বামীকে কে গোসল করাইছে? আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে এখনো পানি পড়তেছে, আমার স্বামীর গায়ের পশমগুলো ভিজে পানি পড়তেছে। আমার নবীজি চোখের পানিগুলো মুছে বলে, হে হানজালার বিবি শোনো, রব্বে কারিম তোমার স্বামীর উপরে এত খুশি হয়েছে, এত রাজি হয়েছে, শুধু এই যে দুনিয়ার পানি নয়, জান্নাতি পানি দিয়ে আমার হানজালারে রব্বে কারিম তার ফেরেশতা দিয়ে গোসল করায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলা পর হানজালার বিবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন কিয়ামতের ময়দানে এই স্বামীকে নিয়ে জান্নাতে যেতে পারি, আমি যেন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলতে পারি আমি হানজালার বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ধৈর্য ধারণ করে এই দুনিয়ার মধ্যে থাকতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি যুবকদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আপনারা এই রকম নবীর প্রেম বুকে ধারণ করে, ওলিদের প্রেম বুকে ধারণ করে রাস্তায় চলবেন। যদি মারা যান, দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করবেন না। আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে যদি মরতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। কোন নেতার জন্য নয়, কোন নেত্রীর জন্য নয়, আমরা জীবন দিব আল্লাহ রাসূলের জন্য। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মদিনা যাইতে পার দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না আমি, কোথায় আছেন গো মায়ার নবী, একবার
দিদার দেন গো আপনি কোথায় আছেন গো মায়ার নবী একবার দিদার দেন গো আপনি কাঁদে বসে আসে কেরা কাঁদে বসে আসে কেরাও সইতে পারি না গনবী সইতে পারি না নবীজির দিদার পাইলাম না রে আমি আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না রে আমি দিদার পাইলাম না নবীজির দিদার পাইলাম না রে নবীর এ দুনিয়ার মুসলমান যুদ্ধের মাঠে চলে গেল রে অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করল নবী ডাক দেওয়ালেন সাহাবীরা রে আয় ওই সাহাবীদের লাশগুলো নিয়ে আয় আনা হলো 70 জন শহীদের লাশ কতজন জোরে বলেন কতজন 70 জন সাহাবীর লাশ আনা হলো এর মধ্যে রাসূলের চাচা আমিরে হামজা যাকে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল রে মুসলমান আবু জাহেল মুসলমান শোনো এর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা তাকে হত্যা করে তার ঠোঁট দুটো কেটে নেওয়া হয়েছিল তার জিহ্বা কেটে নেওয়া হয়েছিল তার কান কেটে নেওয়া হয়েছিল নাক কেটে দেওয়া হয়েছিল তার মুসলমান চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল পৃথিবীর ইতিহাসে হাত দুটো কেটে নেওয়া হয়েছিল পা দুটো কেটে ফেলা হয়েছিল সবচাইতে বড় কষ্ট আবু লাহাবের বিবি হিন্দা মুসলমান সবচেয়ে নিষ্ঠুর মহিলা ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মহিলা হিন্দা আমার বন্ধুগণ শোনো হযরত আমির হামজার কলিজাটা বুকটা ফারিয়া কলিজাটা বাইর করিয়া তাজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল আরে মুসলমান শোনো রে আজকে তোমরা কেন আজকে এত বাহাদুরি করো এ মদিনার পাগলের শুনে নাও গো রহমতের নবী মক্কা ছেড়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিছে রে রাসূলুল্লাহ মদিনায় যে যখন রওনা হয়ে গেল বারবার জন্মভূমির দিকে তাকায় রাসূল চোখের পানি ছেড়ে বুকটা বাসায় কান্দে আহারে মাতৃভূমি আহারে মায়ের ভূমি আহারে বাবার ভূমি আমি ছেড়ে মদিনায় যাইতেছি রে মদিনার দিকে রওনা হয়ে গেলেন নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় গেলেন যে মুসলমান মদিনার অলিগলির মধ্যে সবাই আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই দাঁড়ায় আছে আমার নবীকে পাইয়া বড় খুশি নবীকে পাইয়া আহলান সাহলান নবীকে পাইয়া নবীরে স্বাগতম গ্রহণ করে নবীজিকে বুকে নিলেন দুইটা বালক রাসূলুল্লাহর কাছে ছুটে আসলেন একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10 কত বছর বালক দুটা দেখে সামনে বসে আছে পাগলগুলো এদের দিয়ে কুয়া শুরু করব তারপরে যুবকগুলো কত বছর বয়স 8 বছর 10 বছর আহারে ছোট মানুষ নবীজির কাছে ছুটে এসে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম আপনি কি নবী বালক দুটো ডাক দিয়ে বলে হুজুর আপনি কি নবী বালকরা চিন্তা করছে নবী বুঝি কি জিনিস কি হালুয়া ওরা তো বুঝতে পারে নাই নবী কান্ধন নবী কিরকম নবীর তো দেখতে আমগানো মানুষের মতোই নবী কয় হায়াতি খায়রুন লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ওফাতি খায়রুন লাকুম নবী কয় আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ বালক দুটি যায় ছোট্ট ছোট্ট দুটি ভাই 1 বছর মুসলমান একটার বয়স 8 আর একটা বছর 10 এই দুইটা বালক যা ডাক দে কয় হুজুর আপনি কি নবী আমার নবী কয় হ আমি নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম কি গো
আমার নবী আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক দুটি ইন্টারভিউ নেয় আমার নবীর। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, ইন্টারভিউ নেয় দুইটা বালক, একটার বয়স 8 আর একটা বয়স 10। বারবার বলেন আল্লাহর নবী ডাকতে বলে, বালকেরা রে বসো। নবীজিকে ডাকতে বালক বলে, হুজুর আপনার মা বাবা আসেনি বেশি? আমার আব্বাও নাই মাও নাই। হুজুর আপনার আব্বা মা কোথায়? আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুঃখিনু বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স মাত্র 6 মাসের, জনম দুঃখিনী মায়ের গর্ভে যখন ছিলাম রে, বাবা এতিম বানায়া শরিয়াতের চোখ দিয়ে জীবনে বাবারে দেখি নাই, শরিয়াতের চোখ দিয়ে আমি আমার আব্বারে দেখি নাই। ও বালকেরা রে, আমি বড় এতিম, আমি বড় এতিম রে বালকেরা রে। বালক বলে, হুজুর আপনার মা কি নাই? আমার নবী কয়, বালকেরা রে আমার বয়স যখন মাত্র 6 বছর রে, আমার মাকে আমি হারাইছি, আমি বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই বাবাও নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নূরের নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো মা বাবার কত শুনে নবীজির চোখ দিয়ে অজার জরে পানি ঝরে। বালক দুটির নবীজি ডাক দিয়ে কয়, বালকেরা রে তোদের কি মা নাই, তোদের কি বাবা নাই? বালক বলে, হুজুর আমরা মদিনাবাসী, আমারও বাবা নাই, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী বেঁচে আছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, বালকেরা রে আমি নবী আসছি কালেমার দাওয়াত নিয়ে মদিনার বুকে আসি। মদিনার মানুষের কালেমার দাওয়াত শোনাইব, ইসলামের দাওয়াত দিব। মদিনার অলি গলিতে আমি ইসলামের দাওয়াত প্রচার করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। বালক বলে, হুজুর আপনি ইসলামের দাওয়াত দিবেন, মক্কায় মানুষ নাই, আপনি মদিনায় আসছেন, মক্কায় কি কোনো মানুষ নাই? নবীকে আছে। তো হুজুর মক্কায় দাওয়াত না দিয়ে চলে আসছেন কেন? আপনি ওদেরকে দাওয়াত না দিয়ে আপনি আমাদের নিয়েছেন কেন? ছোট মানুষ তো। রাসূল বলতেছে, আমি মদিনায় আমার আল্লাহ পাঠাইছে, মদিনায় আসতে বলছে, আল্লাহর হুকুমে আসছি। বলে, নবী গো মক্কায় মানুষ নাই? আছে, মক্কা নগরে মানুষ আছে রে। বালক দুটি ডাক দিয়ে বলে, নবী গো মক্কায় যদি মানুষ থাকে কেন মদিনায় এলেন গো? মদিনায় কেন আসলেন নবী গো? আমার নবী কান্দের কয়, বালকেরা রে মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমাকে মারছে, মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন করেছে, মক্কার মানুষেরা কত না নিষ্ঠুরতারা কষ্ট দিছে। বালক দুটি ডাকতে কয়, নবী গো আপনার চেহারা দেখি তো বড্ড মায়া লাগে গো নবী। এই দেহের মধ্যে কেমনে আঘাত করে মানুষ। ইয়া রাসূলুল্লাহ আপনার তো মাও নাই বাবাও নাই, আপনারে কে সান্ত্বনা দিবে, কে আপনারে ভালোবাসবে? নবী গো মক্কার মানুষেরা আপনাকে মারছে, গালিগালাজ করছে। আমার নবী কয়, বালকেরা রে মক্কার মানুষেরা আমারে ভুল বুঝছে। আমি নবী আসি একমাত্র দাওয়াত দিয়ে লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত নিয়ে আসছি মদিনায় মক্কায়, কিন্তু মক্কার লোকেরা আমার উপরে কষ্ট দিছে, আমারে খুব কষ্ট দিছে রে, নির্যাতন করেছে। বালক দুটি ডাকতে বলে, নবী গো মক্কার কোন মানুষটা আপনারে বেশি কষ্ট দিছে একটু জানতে পারিনি? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, বালকের রে এই দুনিয়ার মুসলমান
রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে সবাই তোরে আল আমিন উপাধি দিল গো। এই দুনিয়ার মধ্যে নবীর চাচার সংখ্যা ছিল মুসলমান 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। এই দুনিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন চাচা নবীরে চিনতে পারে নাই। দুশমনের রাসূলের মুসলমান শুনে নাও, নবীর ফুফুদের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখিয়া এরে মুসলমান আল্লাহ তো দিছে বানাইয়া বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। মক্কা মদিনার কাফেরেরা পর্যন্ত মক্কার মানুষেরা নবীজিকে সত্যবাদী দেখিয়া, নবীর আদর্শ দেখিয়া মানুষ সব আল আমিন উপাধি দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, যখনই আমার নবীজি যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখনই শুরু করে দিল, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা মূর্তি পূজা করো, তোমরা যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করো, তোমরা যারা মানুষ পূজা করো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আসো, আল্লাহর পথে আসো। মুসলমান কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো গো, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। আমার নবী শুধু এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমা আদম আলাইহিস সালামের কালেমা। আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী যখন কালেমা দিয়া দাওয়াত দেওয়া শুরু করলো, দলে দলে মানুষ কালেমার পতাকা তলে আসতে লাগলো। যখন নবীজির পক্ষেই ও মুসলিমেরা দলে দলে আসতে শুরু করলো গো, তখনই আমার রাসূলের উপরে আক্রমণ শুরু করে দিল, নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবীজিকে আঘাত করা শুরু করলো, মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। যেমন ভারতের মুসলমানেরা কালেমা পড়ার অপরাধে অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে, মুসলমানেরা নামাজ পড়ার কারণে তাদের হত্যা করা হয়েছে। অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, সারা জীবন মুসলমানদেরকে তারা আর নজরে তাকায়া দেখে। ও যুবক বন্ধুরা শুনে নাও, তদ্রুপ মক্কা নগরে মুসলিমেরা মুসলমানদের উপরে নির্যাতন চালায় রে। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল যাও যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, যাই আমার হাবিবকে বলো আমার হাবিব যেন মক্কায় অবস্থান না করে, আমার নবী যেন মদিনার দিকে রওনা হয়ে যায়। মক্কার মানুষের আমার নবীর কষ্ট দেয়, আমার নবীর অপমান করে। মক্কার চেয়ে মদিনার আবহাওয়া ভালো, মদিনার মানুষদের মন ভালো, মদিনার মানুষের মদিনায় অর্থনৈতিক অবস্থা ভালো, মদিনার আবহাওয়া ভালো, সব কিছু মদিনার মানুষ
পেতে বসে আছে নূর নবীর আশায়, নবীর কদমের আশায়, রহমতের নবীর আশায় মদিনাবাসী বুক বেঁধে আছে। যাও 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 আমার নবীর যে বলো আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কায় আর আপনার থাকা লাগবে না, মক্কা থেকে মদিনায় যাওয়ার হুকুম দিছে আমার আল্লাহ। জিবরিল আমিনের কথা শুনিয়া নবী ডাকতে বলে, জিবরিল রে, এই মক্কা আমার মায়ের ভূমি, মক্কা আমার বাবার ভূমি, আমি কেমনে ছেড়ে যাই? এই মক্কা আমার জন্মভূমি ছেড়ে কেমনে আমি মদিনার দিকে যাই? আমার নবীকে ডাকতে বলে, জিবরিল আমিন হুজুর, মায়ের নবী আর দেরি করেন না, আপনি রওনা হয়ে যান গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় যান। মদিনার মানুষ অপেক্ষা আছে, আপনার অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। আরো জোরে জোরে চিল্লায় বলো বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মারহাবা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও না নবীর দিওয়ানা মদি। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী অগ ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাই আসে তাই দেখো না মদিনা। আয় হায় বলো না মদিনা। পিসের ভাইরা জোরে আরো জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও কালো হাবশি বেলাল উনি ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মুখস্থ করেন বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি পুসাতুর বড় দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি উরি এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা।
দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই বুদ্ধিমন্তপুরবাসীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো নয় মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।